এখন দুপুরবেলা। তো আমি কালকে একটা লাউ রান্না করা হয়েছিল, তো আমি একটু রেখে দিয়েছিলাম মুড়ি দিয়ে ঘাটিয়ে খাবো। এই জন্য লাউ ঘাটি আমার খুব ভালো লাগে মুড়ি দিয়ে। তো ভাবছি ঘুগনি করবো, তার সাথে যদি লাউয়ের ঘাটি থাকে তো ভালো লাগবে। তাই আমি দুপুরবেলা সব রেডি করার জন্য বসে গেলাম। এই তো সব কেটে কুটে রেডি করলাম আর প্রেসারে দিয়ে দিব। আর এখন তো বুঝতেই পারছেন গ্যাসের সমস্যা দাঁড়ায় গেছে, আর জানি না আমার গ্যাস কখন শেষ হবে, বলতেও পারছি না। তো এখন এই যে রান্না বসাবো, এদিকে মনে মনে একটা চিন্তা আছে যে হুট করে যদি শেষ হয়ে যায়। তো যদিও আমার একটা আছে, ইন্ডাকশান ওভেন আছে, কিন্তু এটা আমার খুব একটা ভালো লাগে না, গ্যাসটাই ভালো লাগে। উনুনও আছে, কিন্তু এখন একটু রান্না তো উনুনে আবার যেতেও ইচ্ছে করছে না। তো এদিকে আমি তরকারি রান্না করব মাছের। তাই আমি পেঁয়াজ রসুন এগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসবে, সব দিচ্ছি মশলা, জিরে বাটা, তারপরে হচ্ছে এদিকে শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম। মানে মাছের তরকারি রান্না করব। তো দুপুরে আমি সব রান্না সেরে নিচ্ছি, এসব কিছু রেডি করে নিয়েছি। তো এই তো প্রেসারে দিয়েছি, এই জন্যেই গ্যাসের সমস্যার কারণেই। তারপরে এই তো একটু কষছি। কথা বলতে বলতে তো অনেক কিছুই মনে পড়ছে। তারপরে আবার রোজা ইফতারের পর ভয়েস দিচ্ছি। তারপরে এদিকে এই যে লাউটা আবার রেডি করে রেখেছি, ওটা এখন তেলে দিয়ে দেবো। এটা আবার সরিষা দেয়, তো আমার কাছে সরিষা আমার হাতে নাগালে ছিল না, তাই আমি 5 ফোড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা, এগুলো দিয়েই তেলে দেব। আর সরিষা দিলে পরে খুব সুন্দর হয়। এটা আমি এভাবে তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন দিয়ে। তো এই তো আমার রান্না এদিকে হয়ে এসেছে। তো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন, কে কেমন কী করছেন। আমি তো অনেকেই কমেন্ট করছি, কিন্তু আমার ভিডিওতে তেমন আমি কোনো কমেন্ট পাচ্ছি না, আর কোয়ালিটিফুল হচ্ছেও না হয়তো। এই যে আমার রান্না এদিকে হয়ে গেল, মাছ রান্না হয়ে গেছে, লাউ হয়ে গেছে। আর আরেকটা কিছু করেছি, তো পেঁপে ভাজা আর একটু করলাম আজকে, তো ওটা আবার দেখালাম না, যেহেতু ওটা পড়েছিল, ওটা দেখাইনি। এটা একটু এলোমেলো হয়ে গেছে, তো যাকে মনে কিছু করবেন না, এভাবেই করে নিলাম আমি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আর রোজা তো খুব ভালো ভালো কেটে গেল, আজকে দিয়ে তো 25টা রোজা হয়ে গেল, আর মাত্র কয়েকটা রোজা। কোন সময়ে যে কেটে গেল ঠিক মনেই হলো না। এত সুন্দর দিনগুলো পেলাম, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকেন, সামনে যেন সবাই রোজা করতে পারেন, সবার জন্য শুভকামনা রইল।